আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 30 নম্বর আয়াতে বলেছেন, যেদিন প্রত্যেকে উপস্থিত পাবে যে ভালো আমল সে করেছে এবং যে মন্দ আমল সে করেছে তা, তখন সে কামনা করবে যদি মন্দ কাজ ও তার মধ্যে বহু দূর ব্যবধান হতো। আর আল্লাহ তোমাদেরকে তার নিজের ব্যাপারে সাবধান করেছেন এবং আল্লাহ বান্দার প্রতি অত্যন্ত স্নেহশীল। আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল। আল্লাহ তাআলা এখানে কি বলেছেন, যে যেদিন প্রত্যেকে উপস্থিত পাবে তার সে যা ভালো আমল করেছে তা এবং সে যা মন্দ আমল করেছে তা, তখন সে কামনা করবে যদি মন্দ কাজ ও তার মধ্যে বহু দূর ব্যবধান হতো। আর আল্লাহ তোমাদেরকে তার নিজের ব্যাপারে সাবধান করেছেন। কিসের মাধ্যমে? রাসূল প্রেরণের মাধ্যমে, আল্লাহর কোরআন নাজিল করার মাধ্যমে আমাদেরকে সবাইকে বারবার সাবধান করেছেন। আচ্ছা, এবং আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করার তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে, যারা নামাজ পড়ে না, হতে পারে আপনার পিতামাতা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, সবাইকে যারা নামাজ পড়ে না সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিন এবং সবাইকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন। আর এর প্রতিদান অবশ্যই একদিন আপনি পাবেন ইনশাল্লাহ, যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। আর আমরা সবাই এই পৃথিবীতে আল্লাহর কাছ থেকে আসছি, আবার আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশন নেন, আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশন নেন, আল্লাহর সামনে জবাবদিহিতার প্রিপারেশন নেন। হে আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে আপনার তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে নামাজে নম্র ও বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।